আমি আস্তিক নাস্তিক গ্রুপে ডিবেট করি। একজন নাস্তিক চ্যালেঞ্জ করে বলল যে সূরা ইখলাসের 1 নম্বর আয়াতে বলা হয়েছে, বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়, অথচ সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমরা অবতরণ করেছি জিকির তথা কোরআন এবং নিশ্চয় আমরা এর সংরক্ষক। এটা কি অসামঞ্জস্য, পরস্পর সঙ্গতি নয়? নাস্তিকের প্রশ্ন, আল্লাহ যদি সত্যিই একজন হয়ে থাকেন তাহলে কেন নাহনু ব্যবহার করা হলো? এর প্রশ্নের উত্তর কি দেব দয়া করে বলবেন। সালানা সুদ, বালা সুদ, একনা সুদ, দুসুদ, আপনি নিজেই বোঝেন না, আবার আরেকজনের সাথে ডিবেট করতে যান কেন? হ্যাঁ, এটা নাহনু শব্দটা ব্যবহার হয় আরবি রীতি অনুযায়ী সম্মানের জন্য। সম্মানিত ব্যক্তির পিছনে বহু বচন ব্যবহার হয়। যেমন আমরা আরব দেশে থাকা অবস্থায় কোনো মহাজন, কোনো মহারথী, কোনো ইমাম বা কোনো মুহাদ্দিস, কোনো উস্তাদ আসলে বলেন কাইফা হালুকুম, আপনারা কেমন আছেন? কাইফা হালুকুম, আপনারা কেমন আছেন? এরা বহু বচন সম্মানার্থে। সুদখোর বিড়িখোর আহলে হাদিসের চেয়ে অসুদখোর অবিড়িখোর হানাফি উত্তম, বাক্যটি যুক্তিসঙ্গত কিনা আপনার মতামত জানতে। সুদখোর বিড়িখোর আহলে হাদিসের চেয়ে অসুদখোর অবিড়িখোর হানাফি উত্তম, নাউজুবিল্লাহ মিন যালিক। কে উত্তম কে অধম আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। সুদখোর বিড়িখোর সে আবার আহলে হাদিস হয় কি করে? আহলে হাদিস মানে হলো কোরআন এবং সহিহ সুন্নাহকে নিরঙ্কুশভাবে নিঃশর্তভাবে মেনে চলে। হারামও খায় আহলে হাদিস, আবার কোরআন সুন্নাহ মানে না আহলে হাদিস। স্ত্রী বেপরদায় থাকে সে আহলে হাদিস। এরা হলো নাম কাওয়াস্তে আহলে হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দিতেন নাকি মুসলিম বলে পরিচয় দিতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে মুসলিম বলেও পরিচয় দেননি, আহলে হাদিস বলেও পরিচয় দেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার জন্য রাসূল। শুনে রাখুন, তাহলে আহলে হাদিস মুসলিম এটা কেমন করে হলো? How many kinds of Muslim in this world? There are 73 kinds of Muslim in this world. 73 kinds of Muslim পৃথিবীতে বাস করে। 73 জাতের মুসলমান। আপনি কোন জাতের? কোরআন এবং সহিহ হাদিস মানেন আপনি? যতদিন পর্যন্ত মুসলিমদের মধ্যে মাযহাব সৃষ্টি হয় নাই, হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, ততদিন পর্যন্ত মুসলিমদের পরিচয় মুসলিমই ছিল। কিন্তু যখন 4 মাযহাব সৃষ্টি হয়ে গেল, এখন আমরা যারা মাযহাব কোরআন হাদিস ছাড়া অন্য কিছু মানি না, তাদের পরিচয় কি? তারা বললাম আহলুল হাদিস। আপনি বায়তুল মুকাররমে গিয়ে জোরে আমিন বললেন, একজন বলল ভাই আপনি কোন মাযহাবের লোক? জোরে আমিন বললেন কেন? আপনি যদি বলেন আমি মুসলিম, তাহলে আপনাকে এক ঘুষি মেরে নাক ফাটায় ফেলবে বেটা, আর বলবে তুই মুসলিম আমি কাফের নাকি? তো উনিও মুসলিম আপনিও মুসলিম। তাহলে আপনি জোরে আমিন বলেন, আমি কোরআন হাদিস মানি, মাযহাবি ফতোয়া কোরআন হাদিসের খেলাফ হলে মানি না। মাযহাব কি মানেন না? অবশ্যই মাযহাব মানি। মাযহাব মানি তায়াম্মুমের মতো। কিসের মতো? পানি না থাকলে তায়াম্মুম, পানি থাকলে তায়াম্মুম চলবে না। কোরআন হাদিসের দলিল যেখানে নাই সেখানে মাযহাবি ইমামের ফতোয়া চলবে। কোরআন হাদিসের দলিল পাওয়ার পরে কোন ইমামের ফতোয়া সেখানে চলবে না। এটাই হলো আমাদের মূলনীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ মুসলিম ছিলেন না, কিন্তু তাদের মধ্যে যারা মক্কা থেকে হিজরত করে আসলেন তাদের নাম কি হলো? মুহাজির। আর যারা মদিনায় সাহায্য করলেন তাদের নাম হলো আনসার। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। এক মুসলিমের 2 নাম হয়ে গেল আনসার, মুহাজির। অতএব বৈশিষ্ট্যগত নাম হতেই পারে। মধুর নাম কি মধু, না মধুর নাম খাঁটি মধু? এই মধুর নাম কি? খাঁটি মধু রাখলো কেনা? যেদিন মাদগুরওয়ালা মধু বানাইলো, মাদগুর দিয়ে মধু বানাইছে, সেই মাদগুরের মধু থেকে পার্থক্য করার জন্য বললো আমারটা খাঁটি মধু। তাহলে মধুর নাম মধু থাকতো যদি মাদগুরওয়ালা মধু না বানাইতো। তাহলে ওই জন্য মাওলানা আব্দুস সাত্তার 30 আলী রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল যে আপনারা আবার আহলে হাদিস কেন? কয় তুমি হানাফি যেন, আমি আহলে হাদিস কেন?
কাকে সালাম দেওয়া যাবে আর কাদেরকে সালাম দেওয়া যাবে না যদি বলতেন। সব মুসলিমকে সালাম দিবেন, কাফেরকেও সালাম দেওয়া যাবে, তবে কাফেরকে সালাম দেওয়ার ভাষা চেঞ্জ হবে, আসসালামু আলা মানিত্তাবাআল হুদা। কিছু কিছু ফতুয়াবাজ এখন বের হয়েছে, দাড়ি চাঁচা লোককে সালাম দেওয়া যাবে কিনা, বিড়ি খাওয়া লোককে সালাম দেওয়া যাবে কিনা। আল্লাহ নবী কাফেরকেও সালাম দিয়েছে, ভাষা হয়েছে আসসালামু আলা মানিত্তাবাআল হুদা। যে কোনো মুসলিম যত বড় পাপিষ্ঠ হোক না কেন, আপনি তাকে সালাম দিতে বাধ্য। সালাম আপনি দিবেন, আর সালাম যদি দেয় তাহলে উত্তর দিতে আপনি বাধ্য। মোবাইলে গেমস খেলা কি হারাম? মোবাইলে হোক আর এমনি হোক, সব অবস্থায় খেলা হারাম। ওই সমস্ত খেলা বৈধ যেই খেলায় শরীর চর্চা হয়, দৌড়াদৌড়ির খেলা যেটা শরীর চর্চা হয় ওটা বৈধ। আর যেটা বসে বসে খেলা হয়, হাতের মধ্যে খেলা, এইগুলি সব অবৈধ। যেই সব খেলায় হার জিত আছে সেইগুলি সব অবৈধ। আর দুইটা মূলনীতি, হার জিত যেন না থাকে, টাকার হার জিত। এমনি একদল কয় গোল খাইলো আর একদল কয় গোল খাইলো। গ্রামে আমরা ওইরকম হাডুডু খেলতাম, বা ওইরকম ফুটবল খেলতো বা খেলতাম আমরা এক সময়, কে কয়টা খাইলো ওই তাৎক্ষণিকভাবে কয়ে শেষ। কিন্তু টাকার হার জিত সেখানে ছিল। টাকার হার জিতটা হলো জুয়া। সূরা বাকারা 114 নম্বর আয়াতের সংক্ষেপে আলোচনা করুন। এটা বিরাট ব্যাপার। কোথায় আছে আয়াত? হানাফি মুসল্লিরা আহলে হাদিস মুসল্লিদেরকে মসজিদ থেকে বের করে দিলে তারা কি বাসায় সালাত পড়বে, নাকি একই গ্রামে আহলে হাদিস মসজিদ পেলে সেখানে গিয়ে পড়বে? আহলে হাদিস মসজিদেই যায় পড়ার চেষ্টা করবে, আর যদি সেখানে দূর হয় তাহলে বাসায় পড়বে। আর বাসায় পড়া যদি সম্ভব না হয়, নিজেদের জায়গার মধ্যে একটা মসজিদ বানাবে। মালয়েশিয়া গিয়ে দেখলাম ছোট ছোট মসজিদগুলোকে ওরা বলে সুরাও। প্রত্যেক বাড়িতে বাড়িতে সুরাও আছে, প্রত্যেক শপিং মলে সুরাও আছে, প্রত্যেক পেট্রোল পাম্পে সুরাও আছে, মানে প্রেয়ার রুম। প্রত্যেক বাড়িতে একটা বিরাট বিল্ডিং, নিচতলায় প্রেয়ার রুম, নামাজের জায়গা। ওই বিল্ডিংয়ে সবাই এসে এক জায়গায় জামাত পড়ে। আমরা আমাদের বাসায় মেয়েদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে মসজিদে যাওয়া সম্ভব না হলে জামাতে পড়ে নিই, ওইভাবে পড়বেন। মসজিদের নাম আহলে হাদিস দেওয়া নাকি ধর্মে বিভক্তি করা, সত্য কি? মসজিদকে আহলে হাদিস মসজিদ না দিলে মসজিদ দখল করে নিয়ে যায়। ওই যে পাবনা খলিফাপটি মসজিদ দখল করে নিয়ে গেছে। খলিফাপটি মসজিদ আহলে হাদিসদের মসজিদ ছিল, ওই মসজিদ দখল করছে। ওই মসজিদের ইমাম ছিল, সেই ইমাম পর্যন্ত হানাফি হয়ে গেছিল পয়সার লোভে। তারপরে যে মুসলিম পরামানিকের তেমাতা, ডান হাতে বিআরটিসি বাস কাউন্টার আর বাম হাতে যে পুকুরের পারে মসজিদ, ওই মসজিদটা ছিল আহলে হাদিসদের। মাঝহাবিরা দখল করে নিয়ে গেছিল, ওখানে আহলে হাদিসদেরকে ঢুকতে দিত না। পরে দলিল খুঁজে খুঁজে মসজিদের মধ্যে আহলে হাদিস নাম থাকাতে ফিরে পাওয়া গেল। এইভাবে অনেক মসজিদ এইভাবে নিয়ে চলে যায়। ওই জন্য আমরা আহলে হাদিস মসজিদ হিসাবে নাম দেই। আমাদের ঢাকা মাদার টেক মসজিদে এসেছিল শিয়া মসজিদ চিহ্নিত করে। আমরা এখন সাইনবোর্ড লাগাই দিচ্ছি আহলে হাদিস মসজিদ, না হলে কেউ কয় শিয়া মসজিদ, কেউ কয় কাদিয়ানি মসজিদ। কসর নামাজের নিয়ম কি? আপনি যখনই সফরে যাবেন তখন কসর পড়বেন। কসরের নিয়ম হলো 4 রাকাত আলা সালাতকে 2 রাকাত পড়বেন। আর সুন্নত চলবে না, সুন্নত লাগবে না, 2 সালাতকে একত্রে পড়তে পারবেন। কসরের কত দূরত্ব, দূরত্বের কোনো সীমারেখা নেই। কতদিন পর্যন্ত কসর করা যায়, এটা দিনেরও কোনো সীমারেখা নেই। এজমা কিয়াস শরীয়তের দলিল কিনা জানতে চাই। কোরআন হাদিস থাকতে এজমা কিয়াস লাগে না। কোরআন হাদিস যেখানে পাওয়া যায় না। তবে একটা কথা মনে রাখবেন, এজমা শব্দের অর্থ ঐক্যবদ্ধ মত। পৃথিবীর বুকে কোনো বিষয়ে কোনো মুসলিমদের ঐক্যবদ্ধ মত হয় নাই। বিসমিল্লাহ কেউ বলছে সূরা ফাতিহার আয়াত, কেউ বলছে আয়াত নয়। আল্লাহ কেউ বলছে আল্লাহর আকার আছে, কেউ বলে নাই। নবী কেউ বলছে নূরের তৈরি, কেউ মাটির তৈরি। আল্লাহ নিয়ে ইখতিলাফ, নবী নিয়ে ইখতিলাফ, বিসমিল্লাহ নিয়ে ইখতিলাফ। এজমা হওয়া সুদূর পরাহত। কিয়াস মানে হলো অনুমান। অনুমান ভিত্তিক কোনো কাজ চলে না। কোরআন সুন্নাহর দলিল যদি না থাকে সেখানে ইজতিহাদ চলবে। বেদাতীদের সাথে ইসলামী সংগঠন করা যাবে কিনা? বেদাতি হেদাতি মুসলিমদের সঙ্গেই, সবার সঙ্গেই আপনি ইসলামী সংগঠন করতে পারবেন। বেদাতিকে আস্তে আস্তে বেদাত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন। বেদাতিকে আস্তে আস্তে বেদাত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন।
আর সেখানে যদি ঝুঁকি থাকে যা আপনি ফিরিয়ে আনা তো দূরের কথা, আপনাকেই বানায় ফেলবে, তাহলে সেখানে আপনি যাবেন না, সেখানে আপনি যাবেন না। খেয়াল রাখবেন। বর্তমান সময়ে ভাস্কর্য নিয়ে কথা বলা কি জরুরি? ভাস্কর্য নিয়ে কথাবার্তা বলা যথেষ্ট হয়ে গেছে। ভাস্কর্য নিয়ে কথাবার্তা বলতে বলতে মানুষ এক শ্রেণীর লোক এগ্রেসিভ হয়ে যাচ্ছে। আমাদের কথা হলো আমরা এই বঙ্গবন্ধু কলেজ বানানো হয়েছে, আমরা এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। বঙ্গবন্ধু ব্রিজ আমাদের কোনো মন্তব্য নেই। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ কোনো মন্তব্য নেই। এগুলি সম্বন্ধে আমার কোনো মন্তব্য নেই। কেন? বঙ্গবন্ধুর নামে যা কিছু আপনি বানান জনকল্যাণমূলক, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একজন মানুষের এই মূর্তি বানিয়ে খাড়া করে রাখা, এটা শরীয়ত বাধা দেয়। শরীয়ত বাধা দেওয়ার কারণে আমরা তাই সরকার বাহাদুরকে অনুরোধ করতে পারি, ভেঙে ফেলবো, গুড়িয়ে ফেলবো, দেশকে অচল করে দেব, এরকম হুমকি ধামকি দেওয়া শরীয়তে অনুমোদন নেই। সরকার আমাদের উপরে, আমরা আছি নিচে, সরকারের অধীনস্থ, কাজেই তাকে নসিহত করার অধিকার আছে। ছেলে নামাজ না পড়লে পিটা যাবে, কিন্তু বাপ নামাজ না পড়লে বাপকে পিটা যাবে না। আমার অধীনস্থ যারা আছে তাদেরকে শাসন করার ক্ষমতা আমার আছে। আমার উপরে যিনি আছে তাকে আমি শাসন করতে ক্ষমতা রাখি না। আমি নসিহত করতে পারি, বাবা আপনি মূর্তি না বানিয়ে এই টাকাটা দিয়ে হাসপাতাল বানান, আপনার পিতার নামেই বানান, আপনার নেতার নামেই বানান, হাসপাতাল বানান, মুসাফিরখানা বানান, কর্মসংস্থানের ব্যবস্থা করেন, জনগণ উপকার পাবে, দেশের মানুষের দোয়া পাবে। আর ওইভাবে বানায় রাখবেন, দেখা যাবে একসময় পাথর খসে পড়বে, আর এক সময় দেখা যাবে ধুলাবালি পড়বে। এমনও সময় হয় যে ওই আপনার এই যে ছাগল যায় কিনারে, হয়তো নিচে যায়, লাদা চুনা করে দিয়ে চলে আসলো, অনেক কিছু হয়, এটা সম্মানের হানি হয়। আমরা নবীকে ভালোবাসি, নবীর মূর্তি ছবি পৃথিবীর কারণেই সব মানুষের মনের মধ্যে ভালোবাসা। আমরা এখনও সেই সমস্ত কথাগুলি মনে পড়ে। আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলার প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেব তার ভাষণ দিয়েছিলেন, টাকা নাই, পয়সা নাই, চাল নাই, কিছু নাই, সব লুটেরার দল লুটে নিয়ে চলে গেছে। আছে আমাদের দেশের মানুষের ঈমান। তারপরে বিদেশ থেকে আমি ভিক্ষে করে আনি, সেইগুলি চুরি করে নিয়েই লুটেরার দল খেয়ে ফেলে। এবার পরীক্ষা হবে ঈমান টেকে নাই লুটেরা টেকে। এই সমস্ত যে কথা দেশ ও জাতির জন্য তিনি বলে গেছেন, আমরা তাকে সেই সমস্ত কাজের জন্য শ্রদ্ধা করি। দেশের জন্য তিনি যা খেদমত করেছেন আল্লাহ তা কবুল করুন, আমিন। এই দেশের খেদমত করতে গিয়ে তিনি যা ভুল করেছেন, ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে আল্লাহ তাকে ক্ষমা করে দিন, আমিন। এইটুকু করা ছাড়া তার আর কোনো উপকার আমরা পৌঁছাতে পারি না। শুনে রাখুন, আমরা তাদেরকে ভালোবাসি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান সাহেব, দুইজন নেতা আমাদের দেশের, দুইজনকে আমরা গুলি দিয়ে বিদায় করেছি। আমরা এমন অসভ্য জাতি, আমাদের নেতাকে মোহাব্বত করে দুনিয়া থেকে বিদায় দিতে পারি নাই, আমরা গুলি করে বুলেট দিয়ে শেষ করেছি দুই নেতাকে। এবং দুই নেতার মৃত্যুর সময়ের দৃশ্য একের হুবহু মিল। চিটাগাং সার্কিট হাউসে গোলাগুলি হচ্ছে, সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেনারেল প্রেসিডেন্ট, তিনি জেনারেল, মেজর জেনারেল, তিনি অস্ত্র পরিচালনা করার ক্ষমতা রাখেন, কিন্তু তিনি খালি হাতে বের হয়ে আসছেন। দেশের মানুষের প্রতি কত ভালোবাসা থাকলে, কত বিশ্বাস থাকলে গোলাগুলির সময় খালি হাতে বের হয়ে আসতে পারে। শেখ মুজিবুর রহমান সাহেবের দৃশ্যও তাই। তার বাড়িতে গোলাগুলি হচ্ছে, তিনি খালি হাতে বের হয়ে আসছেন। মানুষকে কত পরিমাণ ভালোবাসলে আর কত পরিমাণ বিশ্বাস করলে খালি হাতে বের হয়ে আসতে পারে। কিন্তু আমরা কি করেছি? আমরা কিছু করতে পারিনি। এখনো তাদের নামই আমরা বেঁচে খাচ্ছি। তাদের নাম বলা ছাড়া আমরা আর এখন নিজেরা কিছু তেমন কিছু করতে পারছি না। কাজেই অনুরোধ, যেই যারা অস্থিতিশীল করে দিবে দেশ, নিরীহ ছাত্রকে রাস্তায় নামাই দিয়ে, নিরীহ মুসল্লিদেরকে রাস্তায় নামাই দিয়ে, তারপরে গিয়ে গোপনে গিয়ে আবার ঘরের কোনায় বসে থাকবে, মাঝখানে নিরীহ মুসল্লি ক্ষতিগ্রস্ত হবে, এই সমস্ত আলেমদেরকে অনুরোধ করব, এই ধরনের বাগাড়ম্বর বক্তব্য দেবেন না। সরকারকে নসিহত করুন,
বলে দিন বাবা একটু ভালো কাজ করেন, হাসপাতাল করেন, আল্লাহ বরকত দিবে। এরপরেও যদি আপনি মূর্তি বানান, এর জবাবদিহি আল্লাহর কাছে আপনি দিবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাজ শেষ, আমি ভাঙতেও যাব না, ভাঙার উস্কানিও দিতে পারবো না। ইসলামী শরীয়ত আমাকে বলেনি, আমাকে আল্লাহর নবীকে বলছে ফাজাক্কির, নবী তুমি নসিহত করো, ইন্নামা আনতা মুজাক্কির, তুমি নসিহতকারী, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি দারোগা নও, তুমি দারোগা নও। দেশের মধ্যে এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, এটা এক শ্রেণীর লোক এ দেশকে আফগান বানাবার চেষ্টায় আছে। কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে। পণ্য কিনে দিয়ে 3 মাস পর পর টাকা নেওয়া সুদ হবে কিনা? পণ্য কিনে দিয়ে 3 মাস পর পর টাকা নেওয়া সুদ হবে কিনা? উল্লেখ্য, ব্যবসার লাভ ও লস দেখা যায় না। 3 মাস পর পর নিল, এটা দালালি। পণ্য কিনে দিয়ে টাকা যেটা নেওয়া হয় ওটা দালালি, ওটা শরীয়তে অনুমোদন দেয়নি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। পরিশেষে আপনার দান শেষ হয়ে গেছে নাকি? আজকের এই মাহফিলে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন।